এই যে চলে আসছি, একটু পরে আমরা রওনা করব। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আমি কিন্তু 1 ঘন্টা ঘুমাইছি, 1 ঘন্টা ঘুমে প্রথম ট্যুর দিব, তো এই জন্য ফিল্টার লাগাইছি, নাহলে পেতনি মতো দেখা যাবে। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। আমি আবার সত্যবাদী। Oh my God! এই যে আমরা কই আছি যদি এই জায়গার নাম কি জানো? জায়গার নাম হচ্ছে বাংলা। জায়গার নাম নরসিংদী। নরসিংদী বাংলা না কি জানি। সোনার বাজার ফল तू चुप रे बाबा, तू चुप रे। हाँ? নরসিংদী। अच्छा। তো এই যে আসছি, ঠিক আছে, এই জায়গায় একজন বাইকার আছে, উস্কা খাওয়ার পরে গেছে, ঠিক আছে, সারা রাস্তায় পরে নাই, সে তার নাম আমরা বলতে চাই না, ঠিক আছে। इसकी माँ का भोला चेहरा। তার নাম কি তুমি বলতে চাও? না না না, বলার দরকার নাই। যাক, এখানে অনেক রোদ্দুর আছে, অনেক লোকজন আছে, বৃষ্টি আসে না, আসলে কিন্তু ভালো এনজয় করতে। আর সবচেয়ে বড় কথা, মাত্র 1 ঘন্টা ঘুমায় আসছে, আমার চোখ টোক ছোট হয়ে আসছে, ইঁদুরের চোখের মতো। গাঁজাখোর। গাঁজাখোর, গাঁজা খেয়ে চুল পাই না, আবার পড়ালেখা। তুমি মেয়াদ উঠছে না গাঁজা খাইছো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি লেডি বাইকার দীপু চলে আসলাম আপনাদের মাঝে আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটি হতে যাচ্ছে আমাদের অষ্টগ্রাম মিঠামইন ইটনা মিঠামইনে। তো সেখানে আমরা প্রায় 37টা মতো বেশি বাইক নিয়ে আমরা সেখানে ঘোরার উদ্দেশ্যে রওনা করছিলাম। তো আমাদের ট্যুরটা ছিল মূলত ডে লং ট্যুর। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমাদের এখন রেস্টিং টাইম চলতেছে। এই ট্যুরের নাম কি? ব্রেক ট্যুর। খালি ব্রেক আর ব্রেক। হ্যাঁ, আমরা গাড়ি চালায় টায়ার্ড, ব্রেক দিতে নিতে টায়ার্ড হয়ে গেছি। अच्छा। লাইফের একটা ডিফারেন্ট, মানে কি বলে এটারে, মানে আর্টিফিশিয়াল একটা ট্যুর দিছি, মানে দিছি মনে হচ্ছে কি, মানে নিজেরা যন্ত্রমানব মনে হইতেছে, ফিল করতে পারতেছি না। মানে কখন যে এইখানে মানে কতক্ষণ বসে থাকবো। তেলের জন্য একবার ব্রেক, খাবারের জন্য একবার ব্রেক, তারপর হচ্ছে ব্রেকের জন্য একবার ব্রেক। সো আমরা চলে আসছি ফেরিঘাটে। এখন ফেরি দিয়ে আমাদের বাইকগুলোকে আমরা নদীর ওপারে নিচ্ছি এবং সেখান থেকে আমরা চলে যাব ইটনা মিঠামইনে। ওয়াও, বিশাল ধান ক্ষেত। এই যে আমার বাইক, আমরা কিশোরগঞ্জের ভিতরে আসছি, একটু পরে হচ্ছে চলে যাব। এখন প্রায় 15 কিলোর মতো বাকি আছে। প্রচুর রোদ, একদিন ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে। আমাদের ছবি তুলে দেয় না কেন? ছবি তুলে দিব কেন? বলে আগে ভিডিও কইরা নি। ছবি কে দেখবে? দেখার কেউ আছে? ছবি দেখেই তো কেউ আসবে জীবনে। ও আচ্ছা, তার মানে কেউ নাই। তার এই যে জন্য আমি কেউ নাই। সিরিয়াস। Oh my God! যদি কেউ থাকে তার সাথে যোগাযোগ করেন, ঠিক আছে? এই যে তার ফেসবুক আইডি, মার্কেটিং করে দিছি। হ্যাঁ, আমি কিন্তু স্পন্সরশিপ নিছি ওর ফেসবুক আইডি ভাইরাল করে দেওয়ার জন্য। बहुत अच्छा लगेगा। তো আসলে অনেক রোদে সবকিছু পুরা ছাড়খাড় হয়ে যেতেছে। হ্যাঁ, খালি রুমটা আছে না, দেহ শেষ। অবশ্য আমরা কিন্তু এটা ব্রেক ট্যুর দিচ্ছি। ব্রেক ট্যুর, ইয়েস। আমি আমার লাইফের বেস্ট একটা ট্যুর দিতেছি, যার নাম হচ্ছে মানে ব্রেক ট্যুর। Yes, আমি নামকরণ আমি করেছি। মানে রোদ দেখলেই আমার এই ব্রেক ট্যুরের কথা মনে পড়বে। মানে পরে এই যে পুরো ট্যুরে ছাই হয়ে গেছে, চেহারার সাথে হাতের কোনো মিল নেই। যাই হোক, পরে এসে দেখি যে সামনের কালো দিকে এখনো বাকি হয়ে আছে। যাচ্ছে। হ্যাঁ, কালো করে এসে আমি আরো কালো হয়ে যেতেছে, রাইট। যাক, আমি একটু ব্লু পরে আসছি, একটু শান্তি লাগতেছে। ঠিক আছে। সো আমার মতো যারা ট্যুর লাভার আছেন তাদেরকে আমি সাজেস্ট করব, এরকম রোদ্দুরে গরমে আপনারা ট্যুর দেওয়া থেকে বিরত থাকুন। এবং তার পিছু কারণটি হলো সেদিন প্রচুর রোদ্দুর ছিল, কারণ আমরা এমন একটা সিজনে গিয়েছিলাম চতুর্পাশে মনে হচ্ছিল আগুনের গোলা যাচ্ছিল। সো এই সময় আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ট্যুর না দিয়ে বাসায় থাকুন, বেশি বেশি পানি খান, কারণ এরকম ট্যুর আপনাকে যে কোনো সময় যে কোনো বিপদের মুখে ঠেলে দিতে পারে। হে গাইস, আমরা চলে আসছি অষ্টগ্রামে, কিশোরগঞ্জের অষ্টগ্রামে
চলে আসছি। তো অনেক সাধনার পর আর ওয়েদার এত গরম আর এত দেখতে পাচ্ছ তাকাতে পারতেছিলাম। তো স্কিন টিস্কিন সব জ্বলে গেছে, তবে রাইডার হলে স্কিনে কখনো টেনশন থাকা যাবে না, তাহলে সে সত্যিকারের রাইডার না। তো যাই হোক, আমি আসছি একটা বাইকিং গ্রুপের সাথে। বাইকিং গ্রুপের নাম হচ্ছে বাইক ক্লাব। তবে অনেক ব্রেক ছিল, এত ব্রেক আসলে ডিস্টার্বিং। এটা আমরা আসলে ব্রেক ট্যুর নামে আখ্যায়িত করেছি, আমার এক ফ্রেন্ড মির ও এটাকে আখ্যায়িত করেছে। তো যাই হোক, আমরা সামনে যাচ্ছি, নদীতে যাবো, গোসল করবো। যেটা গোসল করার জন্য অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা কাপড় চোপড় নিয়ে এসেছি। আমি অবশ্য সাঁতার জানি না, ছাপাছাপি পারি, আমার ফ্রেন্ডকে ডুবাবো আমি, সেই প্ল্যান করে আসছি। তো আমাদের তোমরা এখন দেখতে থাকুন, আশা করি অনেক মজা হবে সামনে। চলুন দেখি আমাদের নদীতে কি হয়। আলহামদুলিল্লাহ, এই যে সেই আলপনা, এখানে চলে আসছি। অষ্টগ্রাম এসে এখন নদীর দিকে যাব। তো আমরা এখন আলপনার যে রোডটা আছে, যেটা ওয়ার্ল্ড রেকর্ড করেছে, সেখানে চলে আসছি। আলহামদুলিল্লাহ, এই যে আমি বাইক এক হাতে ধরে রাখছি। তো আসলে এই ফিলিংস বলার মতো না, মানে বলে শেষ করার মতো না। এটা যে কি একটা অদ্ভুত ফিলিংস, যে আপনি চাচ্ছেন যে সেখানে যাবেন এবং অলরেডি আপনি সেখানে চলেও গেছেন। তো আলহামদুলিল্লাহ, এরকম আমি আরো 64 জেলা ঘুরবো, বাকি যেগুলো আছে সেগুলো কভার করবো ইনশাল্লাহ, আপনাদের যদি দোয়া থাকে। কি অপরূপ দৃশ্য! ওয়াও! বাইকার ভাই বোনরা যারা আছেন অবশ্যই এখানে ঘুরতে আসবেন এই আলপনা দেখার জন্য। আই হোপ আপনাদের অনেক 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 ভালো লাগবে। অনেক রিস্কে গাড়ি চালাচ্ছি, এভাবে গাড়ি চালানো ঠিক না। আবার আসবো, আরো ভিডিও করব, এগুলো সবই ব্লগে আমার আসতেছে, তো ভিডিও সামনে আরো পাবেন। গোসল করে ব্যাক করতেছি, অনেক চুপনি দিছি, চুপনি খাইছি, অনেক রোদ, এই যে পাটা কাইটা আসছি। নীর, তোর কয় জায়গায় কাটছে রে? দেখানো যাইব না, না? আসলে কি পাথরগুলো অনেক ধারণা ছিল, বাট পানি ছিল খুব পরিষ্কার, তো খুব ভালো লাগছে। এখন যাব আমরা লাঞ্চ করতে, লাঞ্চ সেরে রেস্ট করে তারপর আমরা ঢাকার দিকে ব্যাক করব। এই যে আমরা অনেক সুন্দর একটা জায়গায় বসে এখন লাঞ্চ করতেছি। এই যে নীর আমার সাথে, আমি নীরের সাথে, আর খাবার হচ্ছে আমাদের সাথে। যাই হোক, এই যে আমরা খাবার হচ্ছে অর্ডার করা হয়েছে ভর্তা। কিসের ভর্তা? হচ্ছে টাকি মাছের ভর্তা, আর গরুর মাংস নিয়েছি। মুরগি অপশনাল ছিল, মানে মুরগি অথবা গরু। তো আমরা ভর্তা নিয়েছি, দুইটা রেখে দাও আমার প্লেটে। তো এখন আমরা খাবো। এই যে দেখেন আমরা কত সুন্দর একটা প্লেসে বসে আছি। এই খাবারগুলো একটু দেখাই। খাবো, এখন আর কোনো কথা বলা যাবে না, প্রচন্ড ক্ষুধা লাগছে, কারণ পানিতে দাপাদাপি করে টায়ার্ড হয়ে গেছে, আর প্রচুর বাইক চালাইছি আজকে, হাতটাতে একদম পুরো ছাই হয়ে গেছে। তো কথা হবে খাবারের পর। হ্যালো, তো আমরা এখন হচ্ছে মানে যাত্রাপথে। এখন আমরা সিবিআর যেটা একটা বাইকিং কমিউনিটি আছে, ওইখানে ওনাদের সাথে জয়েন করব। ওইখানে সন্ধ্যার নাস্তা আছে, তো খাওয়ার পরে হচ্ছে ওইখান থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তো যাই হোক, এখান থেকে এই যে সব বাইকাররা রেডি হয়ে গেছে অলরেডি। এই যে একজন গামছা বাঁধতেছে মাথায়। ভাই, আপনি গামছা পরতেছেন, আবার হেলমেটও পরতেছেন, মানে কি বেশি খাই ফেলছেন নাকি গরমে এমন করতেছেন? তো যাই হোক, এখানে হচ্ছে রানা ভাই আছে। রানা ভাই হচ্ছে গরমে পাগল হয়ে গেছে। তো রানা ভাই, থ্যাংক ইউ, আপনি অনেক ভালো একটা মানে অনুষ্ঠান, অনেকে এটা অর্গানাইজার ছিল, বাট আমি স্পেশালি হচ্ছে রানা ভাইকে থ্যাঙ্কস দিব। হয়তো আমি নেক্সট টাইম আসলে রানা ভাইয়ের জন্যই আসবো। সো হি ইজ আ নাইস গাই, যদি শর্টকাটে বলি। তো যাই হোক, আমাদের পরবর্তী শেষ জার্নিতে দেখা হবে। আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এরকম নতুন নতুন এক্সপিরিয়েন্স এবং ভ্লগ নিয়ে যেন আপনাদের মাঝে আসতে পারি। থ্যাংক ইউ। Yeah.
ভাইজান যান, বেরো যান, বেরো যান, বেরো যান, দেখে দেখে বেরো যান। So viewers, if you are loving my video, please do subscribe my YouTube channel and also do like, comment, share, and yes, let's do again. Tata!